হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব দূষণ। মাধ্যমিক কোর্সে এটা আছে, দূষণ, পলিউশন, ক্লাস 10। এখানে একটা কথা বলার আছে আবার দূষণ পড়ার আগে, যেটা হচ্ছে P3 প্রবলেম। P3 প্রবলেম সারা পৃথিবীর প্রবলেম। কেন? পৃথিবী প্রবলেমটা সারা পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য। কেন না, তো পৃথিবীর প্রবলেমের মধ্যে রয়েছে একটা P হচ্ছে পলিউশন, পপুলেশন আর পভার্টি। পপুলেশন হচ্ছে সেন্ট্রিক প্রবলেম, কেন্দ্রীয় প্রবলেম। পভার্টি অ্যান্ড পলিউশন কোরিলেটেড। কেন না, তো পপুলেশন যত বাড়বে, কোনো পরিবেশে পপুলেশন কোনো জীবের যদি বাড়বে, সেখানে পভার্টি লেভেল বাড়বে। পভার্টিকে সলভ করতে গেলে আমাদের বিভিন্নভাবে পলিউশন আসবে পরিবেশের মধ্যে। ভালো করে লক্ষ্য করে দেখো যে আজকে পৃথিবীতে পপুলেশন, মানব প্রজাতি, মানুষ একটা এনিম্যাল, সেই এনিম্যালের পপুলেশন হচ্ছে 700 কোটি, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 700 ক্রোড়। বিজ্ঞানীরা বলছেন যে এই 700 ক্রোড় পপুলেশনকে আমরা প্রকৃতির মধ্যে নিতে পারি প্রায় 1200 ক্রোড়। 1200 ক্রোড় পপুলেশন নেওয়া যাবে। তাহলে 1200 ক্রোড় যদি পপুলেশন নেওয়া যায়, 700 ক্রোড় আছে। একটা কথা আছে, পরিবেশ বিজ্ঞানীরা বলছেন 1200 ক্রোড় পর্যন্ত মানুষের সংখ্যা, হিউম্যান পপুলেশন পৃথিবীতে যদি আসবে, যে হারে পপুলেশন বাড়ছে, তাহলে 1200 ক্রোড় হয়ে যাবে। কিন্তু প্রায় 2100, আজকে 2024, তুমি মোটামুটি ধরে নাও 2500 সাল, 2500 সাল, এরকম অবস্থায় দেখতে পাবে যে 1200 ক্রোড় কাছাকাছি পপুলেশন হয়ে গেছে। তখন কিন্তু একটা প্রশ্ন আসবে যে পভার্টি লেভেল অসম্ভব বাড়বে, মানুষ খাদ্য সমস্যায় ভুগবে, রোগ জীবাণু ছড়াবে, ডিসিপ্লিন নষ্ট হবে, পরিবেশগত একটা হ্যাজার্ড তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে। এইটাই হচ্ছে আমাদের দূষণের ক্ষেত্রে খুবই পাঠ্য বিষয়ের মধ্যে এসেছে। মাধ্যমিকে বোর্ড বলছেন, আমাদের মাধ্যমিক বোর্ড বলছেন যে দূষণ কেন আমাদের পাঠ্যসূচির মধ্যে, কারণ হচ্ছে পপুলেশন রেটটাকে কমাতে হবে, পপুলেশনটাকে সিজ করতে হবে। এটা হচ্ছে আসল কারণ। পপুলেশনটাকে যদি আমি সিজ করি, 700 ক্রোড়কে যদি 1200 কোটিতে নিয়ে যায়, একটা কথা আছে পরিবেশ বিজ্ঞানে বলছেন, যদি এটা করা সম্ভব, যদি পরিবেশের মধ্যে যে সম্পদ আছে তাকে সমবন্টন করতে হবে। পৃথিবীর কোনো দেশ এটা করবে না। আমেরিকা তার সম্পদ দেবে ভারতকে? দেবে না। ভারত কি পাকিস্তানকে দেবে না। তাহলে তারা প্রত্যেকটা দেশের সম্পদ লিমিটেড, এই লিমিটেড সম্পদে লিমিটেড পপুলেশন রিজিট রাখতে হবে। তাহলে বুঝে থাকো, আজকে 25 বছর 30 বছর আগে যে ভূগোল বইয়ে আমরা যে তোমরা পড়েছিলাম যে আমেরিকার পপুলেশন হচ্ছে 28 কোটি, আজকে 32 কোটি, মাত্র সামান্য পপুলেশন বেড়েছে। ভারত ছিল 77 কোটি, আজকে হচ্ছে 150 কোটি। তাহলে পপুলেশনে কিভাবে এক্সপ্লোশন হচ্ছে, পপুলেশন কিভাবে বাড়ছে দেশের সম্পদ। একটা পপুলেশন যদি ঠিক না হয়, নিয়ন্ত্রিত না হয়, তাহলে থাকতে পারে না, পপুলেশন ডিস্টার্ব হবে। আর সেখানেই হবে পলিউশন। কি হবে? পলিউশন, দূষণ। দূষণ যদি হতে থাকে, পলিউশন কি কি কারণ হতে পারে? পলিউশন হতে পারে আমাদের, যেমন ধরো ওয়াটার পলিউশন একটা কারণ। ওয়াটার পলিউশন একটা কারণ। ওয়াটার পলিউশন একটা পার্ট। ওয়াটার পলিউশন একটা পার্ট। এই ওয়াটার পলিউশন বা জল দূষণ, ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশনকে প্রিভেন্ট করতে গেলে সয়েল পলিউশন, মাটির পলিউশন, এটা একটা দরকার। তাহলে এই সয়েল পলিউশনকে প্রিভেন্ট করতে গেলে এয়ার পলিউশন, বাতাসের পলিউশন আর একটা দরকার, এয়ার পলিউশন দরকার। এয়ার পলিউশনকে প্রিভেন্ট করতে গেলে আমাদের তেজস্ক্রিয় পলিউশন হচ্ছে, আইসোটোপ পলিউশন, তেজস্ক্রিয় পলিউশন
হচ্ছে। তাহলে ওয়াটার, এয়ার, সাউন্ড পলিউশন একটা পলিউশন, সাউন্ড পলিউশন। এই ধরনের অবাঞ্ছিত বস্তু, আনডিজারেবল সাবস্ট্যান্সেস যদি পরিবেশের মধ্যে অ্যাডেড হয়, যুক্ত হয়, সংযুক্ত হয়, আনডিজারেবল সাবস্ট্যান্সেস অ্যাডেড হলে তৈরি হবে পলিউশন। এই পলিউশন কি কি হতে পারে? জলের মধ্যে যদি পলিউশন হয়, আনডিজারেবল সাবস্ট্যান্স, ওয়াটার পলিউশন হবে। জল যদি পলিউটেড হয়ে যায় তাহলে সেখানকার মাছ, যারা জলের সহজাত প্রাইমারি লেয়ার, ডোয়েলার, যারা প্রাথমিকভাবে বেঁচে থাকে মাছরা, ওর সঙ্গে জলের সঙ্গে সংযুক্ত অন্যান্য প্রাণীগুলো, তারা পলিউটেড ওয়াটারে বাঁচবে কি করে? তাদের অস্তিত্ব বিপন্নতা আসবে। সয়েল পলিউশন, জল পলিউটেড হলে সয়েল পলিউশন প্রোডাকশন হ্যাজার্ড হবে। প্রোডাকশনের মধ্যে একটা বিভিন্ন ধরনের কর্ন, বিভিন্ন ধরনের ভেজিটেবল, সেগুলো প্রোডাকশন ঠিকমতো হবে না সলিউশন, সয়েল পলিউশনের ফলে। এয়ার পলিউশন, বাতাসের মধ্যে পলিউশন, অক্সিজেন লেভেল কমে যাবে। অক্সিজেন আজ মোটামুটি ধরে নাও 20.6 একটা পার্সেন্টেজ আছে, সেখানে 8% থাকবে না, ফল করে যাবে। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাবে এয়ার পলিউশনের ক্ষেত্রে। স্বাভাবিক কারণে শ্বাসকষ্ট হবে, জীব পরিমণ্ডলের মধ্যে বিভিন্ন রোগ ছড়াবে। আইসোটোপ পলিউশন, আইসোটোপ পলিউশনের মধ্যে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পলোনিয়াম, সোডিয়াম, রেডিয়াম এগুলো আসবে। এগুলো আসলে স্বাভাবিক কারণে আমাদের দূষণ মাত্রা বাড়বে। সাউন্ড পলিউশন, শব্দ পলিউশন, এটাও আমাদের মিনি যে হার্জ, 60 হার্জ আমাদের ম্যাক্সিমাম, 70 হার্জের উপর গেলেই তোমার সাউন্ড পলিউশন হচ্ছে। এই সাউন্ড পলিউশনগুলো আমাদের বিভিন্ন মানসিক বিকাশ, মানবিক একটা অস্থিরতা তৈরি করবে, রোগ জীবাণু ছড়াবে এবং মানসিক অস্থিরতা তৈরি হবে, হার্টের প্রবলেম, ব্রেনের প্রবলেম এগুলো আসবে, আনুষঙ্গিক প্রবলেমগুলো আসবে। তাহলে প্রত্যেকটি পলিউশন কিন্তু মাইনাস দিক, জীবনযাত্রার মাইনাস দিক তৈরি করে। এই মাইনাস দিক থেকে বাঁচার উপায় হচ্ছে পপুলেশনকে কন্ট্রোল করা। পপুলেশন যদি কন্ট্রোল থাকে, কোনো দেশের পপুলেশন যদি কন্ট্রোল, যেমন ধরো অস্ট্রেলিয়া একটা বিরাট মহাদেশ, ভারতবর্ষের 2.5 গুণ বেশি, লোক সংখ্যা কত? মাত্র 2 কোটি, 2 কোটি, 2,17,00,000 মতো লোক। তাহলে তাদের সম্পদ, একটা ভারতবর্ষের 2.5 গুণ একটা দেশ, তার যদি লোক সংখ্যা হয় 2.17 কোটি, তাহলে তাদের যে সম্পদটা সংরক্ষিত রয়েছে সেখানে কতটা তারা উপভোগ করতে পারে। ভারতবর্ষ তো এটা ভাবছে না। কোনো দেশই, যে সমস্ত দেশগুলো তৃতীয় বিশ্বের দেশ, তৃতীয় আফ্রিকার দেশগুলো, আমাদের ভারতবর্ষের যে আশেপাশের দেশগুলো রয়েছে, পাকিস্তান রয়েছে, তুরস্ক রয়েছে, সিরিয়া রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, হালটা দেখো, ভালো করে লক্ষ্য করো। পড়াশোনা মানে শুধু কোর্স নয়, শুধু কোর্সের মধ্যে না। আমার পরীক্ষায় পাস করতে গেলে আমাকে দূষণ কাকে বলে পড়তে হবে, দূষণের প্রকারভেদ পড়তে হবে, প্রত্যেকটি ধাপে ধাপে পড়তে হবে এবং লিখতে হবে। কিন্তু বোধটা কাজ করার জন্য তোমাকে তাকিয়ে দেখতে হবে বিশ্বের দিকে, যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের পলিউশন কিভাবে আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মানকে খারাপ করে দিচ্ছে, খারাপ থেকে খারাপতর করছে এবং আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসছে। আজকের যুগে আমাদের পলিউশন যদি কন্ট্রোল না করা যায়, তাহলে কিন্তু আগামী পৃথিবীতে 50 থেকে 100 বছরের মধ্যে এই যে অস্থিরতা তৈরি হচ্ছে আরো অস্থির হবে। তাই স্টিফেন হকিংস বলেছিলেন, যে উনি তো মারা গেলেন, উনি বলে গেলেন একবার মৃত্যুর আগে, যে 100 বছরের মধ্যে এই পৃথিবী বাসের অযোগ্য হয়ে যাবে, পৃথিবীতে বাস করা যাবে না, এমন একটা বায়োস্ফিয়ার তৈরি হচ্ছে, একটা এমন পলিউশন, দূষণ মাত্রা বাড়ছে, মানুষের একটা একটা কি বলবো মানবিক যে স্ফিয়ার, সেটা কিন্তু বিনষ্ট হচ্ছে, মানবতা বিনষ্ট হচ্ছে। তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। আগামী 100 বছরের পরে পৃথিবীর চেহারা একদম দেখবে রুইন্ড। এই যে ভাবনা উনি একটা প্লেস করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এবং আমাদের ক্ষেত্রে দূষণ মাত্রাকে কন্ট্রোল করতে গেলে আমি বলেছি সেন্ট্রাল প্রবলেম হচ্ছে পপুলেশন।
প্রত্যেকটি ঘরে ঘরে যদি আমরা পপুলেশন কন্ট্রোল করি ঠিক মতো, তাহলে দেখতে পাবে আমরা অনেকটা স্থিত থাকবো, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথাটা আমাদের মাথায় কাজ করবে। আর এটা কাজ করলেই আমাদের পলিউশন কন্ট্রোল হয়ে যাবে, স্বাভাবিক কারণে পভার্টি কন্ট্রোল হবে। পভার্টিটা কেন পলিউশনের সঙ্গে যুক্ত? কারণ হচ্ছে যে পপুলেশন রেটটা বাড়লে পভার্টি বাড়বে, স্বাভাবিক। গ্রামে একটা মানুষ যদি 26 টাকার নিচে রোজগার করে পার ডে, সে কিন্তু দারিদ্র সীমার নিচে অবস্থান করে। শহরে যদি একটা মানুষ 36 টাকার নিচে রোজগার করে, তাহলে সে কিন্তু দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। তাহলে কোনো জীব, কোনো মানুষ যদি তার রোজগারের সঙ্গে তার অস্তিত্বের একটা সম্পর্ক আছে, তার রোজগার যে লেভেলে হবে, তার সম্পদের রিসাইক্লিং প্রক্রিয়াও সেই লেভেলে হবে। সেক্ষেত্রে একটা জিনিস ভাবতে হবে যে শহর এবং গ্রামে যারা দারিদ্র সীমার লেভেলে বাস করে, দারিদ্র সীমার নিচে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে পপুলেশনটার গুরুত্বপূর্ণ বিষয়। ধরো একটা মানুষের দৈনিক রোজগার হচ্ছে 500 টাকা, যদি তার পরিবারে 10টা বাচ্চা থাকে, তো 500 টাকায় তার চিকিৎসা, এডুকেশন, তার রোগ, তার ভবিষ্যৎ সম্ভব রাখা যায় না। তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে? নিজেকে ঠিক করতে হবে। পরিবারের ক্ষেত্রে তার ডিসিশন নিজেকে নিতে হবে। আজকে আমাদের দেশে যতটা অশিক্ষিত মানুষ যত বাড়ছে, যত শিক্ষার প্রসার অন্তরায় হচ্ছে, প্রসার ঘটছে না, সেক্ষেত্রে আমাদের বোধের উন্নয়ন ঘটছে না। তার ফলে আমাদের প্রশ্ন স্বাভাবিক কারণে আসছে, পপুলেশন হ্যাজার্ডলি বেড়ে যাচ্ছে, আর তার পাশে চলছে পভার্টি আর পলিউশন। ধন্যবাদ, ভালো থেকো, আমার প্রয়োজনে সাবস্ক্রাইব করুন।